হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি রাউতা সেবক সংঘের ফুটবল গ্রাউন্ডে। মাননীয় ফুটবলার, মাননীয় ফুটবল কোচ শ্রী মুরারি মোহন সুর ফুটবল একাডেমিতে আজকে এদেরকে নিয়ে থাকছে একটা সুন্দর ভিডিও। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আমাদের অত্যন্ত সম্মানের পাত্র মাননীয় শ্রী শঙ্কর নন্দী মহাশয়, তার মুখে জেনে নেব যে আজকের এই রাউতা সেবক সংঘের মাঠে মাননীয় ফুটবল কোচ মুরারি মোহন সুরের নামে যে একাডেমি আপনারা চালাচ্ছেন, তাতে নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা আছে বলুন। আমাদের ভাবনা চিন্তা বিশাল। এই কোচিং ক্যাম্পটা 1990 সাল থেকে স্থাপিত। আমি একাই চালাতাম। তারপরে চুলে চুলে অনেক প্লেয়াররা ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। এমনও আছে যে আমার কোচিং ক্যাম্পে এক গোলকিপার, ওর গোলকিপিং দেখে জার্মান গোলকিপার অলিভার কান তাকে গ্লাভস উপহার দিয়েছে। মোহনবাগানও চান্স পেয়েছে, ইস্টবেঙ্গলও চান্স পেয়েছে, নবাবের টিমে ইউনাইটেড স্পোর্টসও চান্স পেয়েছে। সব হয়েছে আমাদের এই অফিস স্টাফ, আমাদের কর্মকর্তা, তাদের সহযোগিতা না থাকলে আমি এত বড় কাজটা করা আমার পক্ষে অসম্ভব ছিল। যেহেতু আমাদের সাথে সাথে আছে শঙ্করদা, আছে উদ্ধব রাহা, আর রাখালবাবু আছে ক্লাব কর্মকর্তা, পাশে শ্রীকান্ত আছে, পরে আমাদের রাকেশ থাপা আছে। এরা যদি না থাকতো তাহলে আমি এই জায়গাটা যেতে পারতাম না। ও গাইস, আজকে চলে এসেছি শ্যামনগরের বিখ্যাত ফুটবল গ্রাউন্ডে, রাউতা সেবক সংঘের ফুটবল গ্রাউন্ডে ছোট ছোট বাচ্চাদের ফুটবল প্র্যাকটিস। একটা সময় এই উত্তর 24 পরগনার শ্যামনগরই ছিল ফুটবলের মক্কা। বহু নামি দামি ফুটবল খেলোয়াড় শ্যামনগর থেকে কলকাতা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেরিয়েছে। আগামী ভবিষ্যতের ফুটবল নায়ক দেখতেই পাচ্ছ, বাচ্চাগুলো প্র্যাকটিস করছে। এদের জন্য অনেক শুভকামনা রইল। বয়স কোনো বাধা মানে না। আজকে দেখতেই পাচ্ছি এই রাখালদা রয়েছেন, উনি এখনও প্রায় 70 বছর বয়সও মাঠে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন। বাচ্চাগুলো অধীর আগ্রহ নিয়ে এবং ভালোবাসা নিয়ে ফুটবল জাগলিং করছে। আগামী দিনে এরা আমাদের কলকাতা তথা ভারতবর্ষের বড় বড় নামি দামি ফুটবল গ্রাউন্ডে ফুটবল খেলবে, আমাদের বাংলার নাম উজ্জ্বল করবে, এটাই প্রার্থনা করি। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এখন কথা বলে নেব আমাদের এই রাউতা সেবক সংঘের মাননীয় শ্রী মুরারি মোহন সুর ফুটবল একাডেমির ছোট ছোট খুদে ফুটবলারদের, যারা আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাবে দাপটের সাথে ফুটবল খেলবে, সেই প্রার্থনা নিয়ে। দেখতেই পাচ্ছ আমার সাথে অনেকগুলো ছোট 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 শিল্পী রয়েছে। কারণ শিল্পী হচ্ছে এই কারণেই বলি, এরা বলকে নিয়ে যেভাবে জাগলিং করছিল, যেভাবে বল নিয়ে এরা খেলা করছিল, যেভাবে বলকে এরা লাথি মারছিল, এরা এক একজন শিল্পী। অবশ্যই এরা আগামী দিনে আমাদের ভারতবর্ষের মারাদোনা, রোনাল্ডো অথবা আরও অনেক বড় কোনো নামি দামি প্লেয়ার হিসাবে, ফুটবলার হিসাবে ঘোষিত হবে, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। এখন শুনে নেব এদের মুখ থেকে কিছু কথা। তো অনেকগুলো দেখতেই পাচ্ছ, এক একজনের বয়স কারো 6, কারো 7, কারো 8। তো এদের মুখ থেকে শুনে নেব যে এরা আগামী দিনে ফুটবল নিয়ে কি ভাবছে, বা এরা আগামী দিনে কত বড় ফুটবলার হতে চায়। এদের ইচ্ছাটা, এদের মনের যে খিদেটা, সেটাই এখন আমি এর থেকে শুনে নেব। আচ্ছা, তুমি বলো দেখি, আগামী দিনে তুমি ফুটবলার হতে চাও তো? হ্যাঁ। ঠিক, বাহ, ভেরি গুড। ও অলরেডি কিন্তু বড় ফুটবলার হওয়ার প্রতিশ্রুতি দিল। আমিও প্রার্থনা করি এবং আপনারা প্রার্থনা করুন যাতে আগামী দিনে ও অনেক বড় ফুটবলার হতে পারে। তোমার কি ইচ্ছা আছে ফুটবল খেলবে তো ভালো করে? হ্যাঁ। ও কিন্তু বলেছে। আর তুমি? হ্যাঁ। তোমার নাম কি? কিষানজিৎ মিস্ত্রি। কোথায় থাকো তুমি? এই যে এখানে। তোমার নাম কি? দীপঙ্কর রাও। ফুটবল খেলে বড় হতে চাও তো? তো এরা অলরেডি প্রত্যেকেই প্রতিশ্রুতিমান, আগামী দিনে এরা ফুটবলার হবে, এটাই প্রার্থনা করি। বলো তোমার নাম কি? অর্কপাল। ফুটবলার হবে তো? হ্যাঁ। আচ্ছা, এও ফুটবলার হবে, আমিও প্রার্থনা করছি এবং তোমাদের স্যাররা, কোচরা প্রত্যেকে তো প্রার্থনা করছেন। তোমার ইচ্ছা কি আছে ফুটবল খেলে?
বড় মানুষ হওয়া। বড় মানুষ হওয়া, আচ্ছা ভেরি গুড, ভালো লাগলো। তোমার? বড় হয়ে কলকাতা লিগে কলকাতা মাঠে খেলা এবং বড় ভালোভাবে মানুষ হওয়া। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, গুড। যারা কারিগর, যারা ফুটবলকে ভালোবাসেন, কারোর বয়স 60, কারোর বয়স 70, তবুও তারা ফুটবলকে নেশা হিসেবে দেখেছেন, তাদের সাথে কিছু কোনো কথা বলে নেব। তো আজকে আমাদের মধ্যে রাউতার সেবক সংঘের মাঠে যারা দীর্ঘদিন, বছরের পর বছর, মাসের পর মাস তাদের নিরলস চেষ্টা, প্রচেষ্টা, ভালোবাসা দিয়ে তৈরি করছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাউতা সেবক সংঘ মাননীয় মুরারীমোহন সুর, তার নামে যে ফুটবল একাডেমি হয়েছে, দিনে দিনে সেই ফুটবল একাডেমি কিন্তু আমাদের শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন প্রান্তে সে নাম কিন্তু ছড়িয়ে পড়ছে। তার একটাই কারণ, এখানে আসলে মাঠে বাচ্চাদের প্রতি যে কেয়ার নেওয়া হয়, বাচ্চাদের যেভাবে প্র্যাকটিস করানো হয়, সেটা সত্যি অতুলনীয়, অসাধারণ। তাই আমার তরফ থেকে এবং আপনাদের সকলের তরফ থেকে এনাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন। এরা আগামী দিনে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কলকাতা লিগ থেকে শুরু করে, আই লিগ থেকে শুরু করে যেগুলো আমাদের বেঙ্গলে খেলা হয়, ইন্ডিয়া জুড়ে খেলা হয়, এরা দাপিয়ে খেলবে, সেটাই প্রার্থনা করি। আপনাদের থেকে জেনে নেব যে তারা আগামী দিন কি ভাবছেন ফুটবল নিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে, যে কি ভাবনা চিন্তা আছে, বা শ্যামনগরবাসীর প্রতি আপনার কি বার্তা আছে, যারা দূর দূরান্ত থেকে এখানে প্র্যাকটিস করতে আসছে, ইসাবুর, পলতার, শ্যামনগর, কাকিনাড়া, নৈহাটি, বেলগড়িয়া, তাদের জন্য কি বার্তা থাকছে এবং আপনার কি ভাবনা চিন্তা আছে সেটা একটু বলুন। আমি সবার আগে বলবো যে একটা বাচ্চা যখন মাঠে আসে তার একটা খেলোয়াড় সুলভ মনোভাব তৈরি হয়। সুতরাং সবাই ফার্স্ট মাঠে আসুক, তারপরে কত বড় প্লেয়ার হবে, কত জায়গায় যাবে, ওটা অনেক পরের কথা, কিন্তু আগে বাচ্চারা মাঠে আসুক, তার মানসিকতাটা খেলোয়াড় সুলভ হোক এবং ক্যারিয়ার বিল্ড আপ করুক। রাউতা ফুটবল গ্রাউন্ডে মাননীয় ফুটবল কোচ, বিশিষ্ট ব্যক্তি, শ্যামনগরের হৃৎপিণ্ড, মুরারীমোহন সুর ফুটবল একাডেমির একজন বিশিষ্ট কোচ শঙ্কর নন্দীর মুখে যে যারা তার ভবিষ্যতের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের জন্য ফুটবলার হিসাবে তৈরি করার জন্য যদি মাঠে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনাদের কি ভাবনা চিন্তা আছে? আমি সবসময় ওয়েলকাম। আমি চাই বাচ্চাদের মাঠে পাঠাক, তার একটা সুস্থ শরীর হবে। সবাই তো বড় প্লেয়ার হয় না, কিন্তু মেডিকেলে কমসে কম মেডিকেলের খরচাটা খুবই কম হবে, যেহেতু মাঠে আসলে শরীর গঠন হয়, এটা সবাই জানে। আমি চাইবো সব গার্জিয়ানের কাছে, আমার কাছে প্র্যাকটিসে পাঠাক, জায়গায় নিয়ে যাব। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা, এটা আমার স্বপ্ন, এটা আমার ভালোবাসা। এই দিয়ে আমি ফুটবলটা আমি ভালোবাসি। বাহ, দারুণ বলেছেন, সুন্দর। আরেকদিন দাদাকে, উনি এখানকার সাপোর্টিং কোচ, দীর্ঘদিন ফুটবলের সাথে উনি যুক্ত আছেন, শ্রীকান্তদার মুখে শুনে নেব যে যারা এই মাঠে আসতে চায়, তাদের জন্য যে সমস্ত বাচ্চারা ফুটবল খেলা নিয়ে ভাবনা চিন্তা করছে, তার ফ্যামিলিরা যদি রাউতার সেবক সংঘের মাঠে আসে, সেক্ষেত্রে আপনারা বাচ্চাগুলোকে কীভাবে সহযোগিতা করবেন? প্রথমেই বলি, এই মাঠে বাচ্চাদের প্রচণ্ড যত্ন নিয়ে, কেয়ার নিয়ে ফুটবল প্রশিক্ষণ করা হয়। আমরা নিজেদের সন্তানের মতো এদের ভালোবাসি। আমাদের এদার অঞ্চলে শ্যামনগর, ইচাপুর, নৈহাটি, কাকিনাড়া, যতদূর সম্ভব এসব সাইডের বাচ্চাদের যদি এখানে আনতে চান, আপনারা নিয়ে আসবেন, আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আমরা অত্যন্ত কেয়ার নিয়ে তাদের তৈরি করি এবং তাদের আগামী দিনের বড় ফুটবলার করার মানসিকতা তৈরি করে দিই। বাহ বাহ, ভালো কথা বলেছেন। আমাদের এই ফুটবল ক্যাম্প বহুদিন ধরে চলছে এবং যার নামে এই ক্যাম্প, শ্যামনগরের জনক তথা পশ্চিমবঙ্গ কেন সারা কলকাতার মাঠ জুড়ে তার ছাত্রছাত্রী ভরে আছে, সেই ফুটবল একাডেমির জনকের নামে এই মাঠে যারা আসবে, আশা করি আগামী দিনে তাদের শুভকামনা করি এবং তাদের ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করার আহ্বান করি এবং সমস্ত শ্যামনগরবাসী এবং আশপাশ থেকে সবাইকে করি যে এই মাঠে, এই ক্যাম্পে আপনারা আসুন। শুধু ফুটবলার নয়, আপনারাও এগিয়ে আসুন। এই ক্যাম্পটা যাতে সুস্থ সবলভাবে চলে, সেই সহযোগিতা আপনারা সবাই আমাদের করুন। ধন্যবাদ। মাননীয় মুরারীমোহন সুর ফুটবল একাডেমির একজন বিশিষ্ট কর্মকর্তাকে পেয়ে গেছি, উদ্ধব রাহাদাকে, তো তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার,
আমি মুরারিমোহন সুর মহাশয় নামে যে কোচিং সেন্টার আছে, ফুটবল কোচিং সেন্টার রাহুতা, তার একজন কর্মকর্তা হিসাবে আমি এতদ অঞ্চলের যে পার্শ্ববর্তী অঞ্চল আছে কাকিনাড়া, নৈহাটি, শ্যামনগর, ইচাপুর, পলতা, এতদ অঞ্চলের সমস্ত অভিভাবকদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের এই মাঠে পাঠান আপনার শিশুকে। আমাদের দায়িত্ব সম্পূর্ণভাবে এবং আপনাদেরও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটু যদি এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা সরকারি তরফ থেকে কিছু আমরা সাহায্য পাই, তাহলে এটাকে আমরা আরও অনেক বড় করে তুলতে পারবো এই আশা রাখি। আমরা এখানে প্রায় আমাদের এই কোচিং সেন্টারে 100-র বেশি শিশু এখনও আছে এবং এতদ অঞ্চলের সমস্ত পার্শ্ববর্তী অঞ্চল নৈহাটি, কাকিনাড়া, শ্যামনগর, ইছাপুর, পলতা সমস্ত অঞ্চলের অভিভাবকদের কাছে আবেদন, আপনারা একবার পাঠান, শিশুদের মাঠে পাঠান এবং সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা সেটা বলতে পারি যে একজন ভালো খেলোয়াড়, পাশাপাশি একজন সুস্বাস্থ্যের অধিকারী, একজন আগামী দিনের ভবিষ্যতের নাগরিক হিসাবে আমরা গড়ে তুলতে পারবো এই আশা রাখি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেখানে। সব খেলার সারা বাঙালি তুমি ফুটবল। রাউতা সেবক সংঘের মাঠে দীর্ঘ 100 বছর ধরে চলছে ফুটবল নিয়ে গল্প, ফুটবল নিয়ে আলোচনা, ফুটবল খেলা। যারা এই মুহূর্তে আমাদের শ্যামনগর, ইছাপুর, পলতা, নৈহাটি, বেলঘড়িয়া থেকে আসছেন বা আসছো, সকলকে যেমন আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যারা ফুটবল খেলতে চাও, যে সমস্ত মা বাবারা তাদের সন্তানদের মাঠে আনতে চান, ফুটবল প্র্যাকটিস করাতে চান, অবশ্যই আপনারা রাউতার সেবক সংঘের মাঠে চলে আসবেন তার সন্তানকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে। এখানে খুব ভালো পরিচর্যা পাবেন, ফুটবল নিয়ে খুব ভালো একটা বার্তা পাবেন। তো আশা করব আগামীতে রাউতার সেবক সংঘের মাঠে প্রত্যেকে আসবেন, মুরারিমোহন সুর ফুটবল একাডেমিতে অংশগ্রহণ করাবেন এবং আপনার বাচ্চাকে সুস্থ সুন্দর একটা জীবন উপহার দেবেন। শুধু ফুটবল খেলা নয়, পাশাপাশি শারীরিক গঠন রাখার জন্য বাচ্চাদের, বড়দের সকলকেই ছোলা এবং আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বাদাম সমস্ত কিছু দেওয়া হয়। কারণ শুধু প্র্যাকটিস করলে হবে না, খেতেও হবে। ন্যূনতম একটা ফুড শরীরে গেলে এনার্জি পাওয়া যাবে। তাই রাউতা সেবক সংঘের মাননীয় মুরারিমোহন সুরের যে একাডেমি রয়েছে সেখানে কিন্তু সুষ্ঠু সুন্দর ব্যবস্থা রয়েছে। তাই আমার তরফ থেকে শ্যামনগরবাসী, ইছাপুর, পলতা, কাকিনাড়া, নৈহাটি, ব্যারাকপুর, কলকাতা যে সমস্ত বাচ্চারা ফুটবল একাডেমিতে ভর্তি হতে চাও, তারা অবশ্যই মুরারিমোহন সুর ফুটবল একাডেমিতে যোগাযোগ করতে পারো। সুন্দর ভাবনা চিন্তা এবং গঠনমূলক আলোচনার মধ্য থেকে শিশুকে বড় করে তোলার কারিগর বাঙালির তুমি ফুটবল। দেখতেই পাচ্ছ মাঠের পরিবেশ কত সুন্দর। সঙ্গে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই হচ্ছে ফুটবল, দেখে নাও এক গাদা ফুটবল নিয়ে কিন্তু বাচ্চারা প্র্যাকটিস করে রাউতা সেবক সংঘের ফুটবল মাঠে, মাননীয় শ্রী মুরারিমোহন সুর ফুটবল একাডেমিতে। তাহলে আর তোমার বাচ্চাকে দেরি না করে অবশ্যই পাঠাতে পারো রাউতা সেবক সংঘে, মুরারিমোহন সুর ফুটবল একাডেমিতে। সঙ্গে থাকো, আশা করি তোমাদের এই সুন্দর ভিডিও বার্তা খুব ভালো লাগবে।